ইমাম সাহেব খৈনি খায় গুল মাজে। দেখেন বিরাদর ইসলাম, ইসলামে যেটাকে হারাম বলেনি সেটাকে পৃথিবীর কেউ হারাম বলতে পারে না। হারাম করার মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল। খৈনি বলেন, গুল বলেন, পান বলেন, এগুলো হারাম নয়। তবে আমি বলবো ইমাম সাহেবের খাওয়াটা ঠিক নয়, তবে হারাম এবং নাজায়েজ নয়। ইমাম সাহেব সুন্দরভাবে মুখকে পরিষ্কার করে যদি সাফ সুতরো করে নামাজ পড়ায়, মুখে কোন রকম গন্ধ না থাকে, তাহলে তার পিছনে নামাজ হয়ে যাবে। তবে আমি পরামর্শ দিব ইমাম সাহেব এগুলো খেয়েন না, একজন ইমাম সাহেব ভালো হয়ে থাকে। এখানে একটা কথা মনে রাখবেন, যেই জিনিসটা সরাসরি কোরআন হাদিস থেকে হারাম বলে উল্লেখ নাই, সেটাকে কোনো ব্যক্তি যদি হারাম বলে তো শরীয়তে সে নিজে দখল দিল। আর শরীয়তে নিজে দখল দেওয়া না, যে নিজের জন্য জাহান্নামে গর্ত খোদা। কথা বলছেন? দারু পর্যন্ত হালাল ছিল যতদিন পর্যন্ত আল্লাহ হারাম বলে ঘোষণা করেনি। অনেক সাহাবীও দারু পান করতেন, নামাজে যেতেন তবুও পান করতেন। তো আল্লাহ আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, তোমরা যখন নামাজের কাছে আসবে তখন দারু পান করিও না, অন্য টাইমে পান করো, নামাজের টাইমে পান করিও না। পরবর্তীতে আল্লাহ পাক দারুকে হারাম করে দিলেন, তো ওকে পান করাই হারাম হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে একজন ইবনে উমারকে বললেন, হুজুর অমুক সাহাবী তারি পান করলেন, খেজুরের রস। তো তিনি বললেন, তাকে কি নাশা লেগেছেন? বলছেন না, নাশা লাগেনি, তাহলে তার জন্য হারাম হবে না। যদি নাশা লেগে যেতেন তো তিনি হারাম বলে ঘোষণা করেন। তো এইগুলো জিনিস, পান, গোল, এইগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি এটাই পরামর্শ দিব, এইগুলো খাওয়া ঠিক নয়। তবে হারাম নাজেজ আমি বলতে পারবো না, যেহেতু আল্লাহ রাসূল হারাম এটাকে বলেনি। কথা বুঝতে পারছেন কি?